যা হরিনাম সমাধান সে তাই করল। ওই লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা হরিনাম করে, সে স্বামী তখন লুকিয়ে লুকিয়ে ঘর বন্ধু হরিনাম করে, এই করে 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 1 লক্ষ হরিনাম রোজ করতে করতে কন্টিনিউ সে 3 মাস করল। 1 লক্ষ মানে অনেক সময় লেগে, প্রথমত 12 ঘন্টা 14 ঘন্টা লেগে যাবে। তারপরে যখন ধীরে স্পিড আপ ধীরে করে এভাবে করে করে 3 মাস পরে তার স্বামীর মাথাটা একটু ঠান্ডা হলো। তার স্বামীর চিন্তা হলো আমি ভুল করেছি, ঠাকুরটা কিন্তু আমি ছিঁড়ে ভেঙে দিলাম, মালাটাও ছিঁড়ে ভেঙে দিলাম। তার মাথায় 3 মাস চিন্তা হলো। তখন সে বললো যা আমি যা করেছি একটা মালার কথা দিয়ে নিয়ে আসবি, তারপরে তখন সে তো খুশি হলো, ফল পাওয়া গেলাম। সে হরিনামটা ছাড়লো না, নিয়ম করতে 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 কিছুদিন পরে সে ভদ্রলোক বলছে তোকে কে দিয়েছিল মা, আমাকে দেখাবি ছিল, আমি দেখবো। হয়েও খেলো কি জানি তাকে অপমান করে না কি করে। তারপরে যখন গুরুদেব গেলেন দেরাদুনে, সে বললো আমার সেই সাধুটা এসছে যে আমাকে মালা দিয়েছে, চল নিয়ে চলো। গেল, আর গুরু মহারাজকে দর্শন করা মাত্রই সে লোকটা খুব ইন্সপায়ার। গুরু মহারাজ প্রশ্নটি সেটা অপূর্ব দর্শন, আমার গুরুদেবের যাও দর্শন ছিল দেখেছে দেখতে যেমন পরিষ্কার, প্রভুপাদকে লুকিয়ে বের করতে হয় একদম সোনার মতো রং টকবক করছে। আর কি তেজ, ব্রহ্মচর্যের তেজ, বিশাল শরীর, আর সেই রকম তার ভাষণটি দর্শন, সেরকম ভাষণ, সেরকম সাধন ভজন অভিজ্ঞতা, পুরোপুরি শিষ্যরা একের পর এক এক্সট্রাঅর্ডিনারি ছিল। গুরুদেব আমার গুরুদেবের তার গুরু ভাইরা বলতো ভলক্যানিক এনার্জি, আমার গুরুদেবকে বলতো ভলক্যানিক এনার্জি। গুরু মহারাজের পাওয়ার, সে পাওয়ারটা চিন্তা করা যায় না কে কি করতে পারেছে। যে ইম্পসিবল কাজগুলো, অসম্ভব কাজগুলি বড় মজায় সমাধান করবে। সেই গুরু মহারাজকে দেখে সে ভদ্রলোক একদম চার্ম হয়ে গেল। তারপরে গুরু মহারাজ তাকে মিষ্টি ভাষায় সুন্দরভাবে এমন কথা বলেছে, টোটালি কনভিন্স হল। তারপরে সে বললো আমাকে দেখা দিবেন। যে তার স্ত্রীকে এত মার মেরেছে হরিনাম করার কারণে, মালা ছিঁড়ে ফেলেছে, ঠাকুরকে ছিঁড়ে দেওয়ার মাধ্যমে ফেলেছে, সে বলছে হরিনাম দিবেন। এটা তার স্ত্রীর সাধনা, তার পরিশ্রম, হরিনাম করেছে। হে ভদ্র ঠিক হরিনাম দিব, হরিনাম দিল। এবার নিয়ে এইরকম লোক আমার মোল্ড হয় না, একদম টোটালি মোল্ড হয়ে যায়। এমন ভক্ত হলো বাপরে বাপ। আমি তো বৃন্দাবন এসে আসলো, সারা রাত হরিনাম করছে জোরে জোরে, ঘুমালো না বৃন্দাবন। সেই বলতে এই যে হরিনামের সব সমাধান, হরিনামের সব সমাধান। এই হরিনাম গুলো বৈষ্ণবের কাছে পাওয়া যায়, অন্য কেউ দিবে না। সদাচার চাই, হরিনামের সঙ্গে সদাচার কেউ চাই। কিন্তু তোমরা বলবে হরিনাম করবো আর যা খুশি খাবো, তাহলে কিন্তু হরিনাম বেশি কার্যকরী হবে। আমার কলেরা হয়েছিল, আমি চিকিৎসা ওষুধও খাবো আর ঘিও খাবো, ঠিক হবে? ঠিক সেই রকম হরিনাম করবো, তার তথ্য, তার নিয়ম কানুন সবগুলোকে মানতে হবে। চলো প্রসঙ্গে আমার গুরুদেবের কথা আসলে, গুরুদেব একটা কথা বলি। আমার গুরুদেব
এই কথা বলি। আমি যখন ছেলেবেলায় গুরুমায়ের দর্শন করতাম, গুরুমা যখন বৃন্দাবন যান, তার দর্শন করার জন্য সমস্ত যত বড় সাধু সন্ন্যাসী সব আসতে দর্শন করতে। গভর্নর আসছে, কখনো কখনো বলে চিফ মিনিস্টার আসছে, এসব দেখতাম। বিরাট প্রভাব। একবার গুরু মহারাজ মেদিনীপুরে গিয়ে প্রচার করছেন তার গুরু ভাইয়ের সঙ্গে। প্রচার করতে গিয়ে হরিকথা হয়, নগর কীর্তন হয়, যেমন ভাবে তো প্রচার করতে সেভাবে করে। আজকালকে তো ভাগবত সপ্তাহ ব্যবস্থা হয়েছে, তখন তো ছিল না। তখন সাধুরা খুব পরিশ্রম করে চর্চা করে, খুব পরিশ্রম করে নগর কীর্তন করে, লোকের ঘরে ঘরে গিয়ে বলে পাঠ করে, এভাবে আবার তার মধ্যে আবার অনেক ফাইট করতে হবে। যা মেদিনীপুরে সেখানকার একজন রাজা ছিল, রাজা, সেখানকার রাজা বড় উদার দানি। সে 200টা ব্রাহ্মণ ছেলের ঘরে রেখে, 6টা পণ্ডিত রেখে, পণ্ডিতকে মাইনা দেয়, ওই ব্রাহ্মণ ছেলেদেরকে খাবার থাকার সব খরচা সে নিজে বিয়ার করে, উপরন্ত থেকে স্টাইপেন্ড হাত খরচে। এত বড় দাম। তার স্ত্রীটা কোন চক্করে পড়ে পাঠ শুনতে আসে। আমার গুরুদেব ছিলেন যাদব বিশ্বনাথ বিশ্বনাথ ছিলেন, এদের পাঠ শুনতে আসে, দর্শন করে হরিকথা শুনে সে তার গানে একদম সেও ইন্সপায়ার হয়ে যায়। সেও হরিনাম দীক্ষা নিন, আর হরিনাম দীক্ষা নিয়াতে রাজাকে জিজ্ঞেস করে যায়, রাজা সন্তুষ্ট খুব ভালো করল না, কিন্তু রানী বলছে মহারাজ এমন সাধককে জীবনে দেখেন না, দেখে আপনার জীবন ধন্য হয়ে যাবে। তারপরে কি জ্ঞান, যা বিচার শুনবেন। সে রাজা দৌড় সাধুকে রেখে ওদের কথা মনে সে বলবি, তুই আমায় জিজ্ঞেস না করে দীক্ষা নিয়ে চলে গেলি, ভালো পাইনি। সে রানী বলে তুমি একবার চলো, দেখে বলবে ভালো হয়েছে খারাপ হয়েছে, আমি যাবো, আমি মানি। সে রাজা যেতে না করে, তুই যাবি না। তো রানী মানে না, সে যায়, পাঠ শুনতে যায়। হট করে মধ্যখানে এসে গেল একাদশী। একাদশীর দিনে রানী আবার ভাত রান্না করছে। কিরে একাদশী করবি না? কালকে, আজকে তো না, কালকে। সে রাজা কোথায় লিখে আছে কালকে একাদশী? সে আমাদের গৌরী মঠে পঞ্জিকা খুলে দেখে দেবো কালকে। রাজা তার জবাবে কি করলো, ভারতে যত পঞ্জিকা আছে, হ্যাঁ, বিএম বাগচি আর কি বেণীমাধব আর গুপ্ত প্রেস আর কি বলে বিশ্ব পঞ্চাঙ্গ আর যত পঞ্জিকা আছে উত্তর ভারতে বা বাংলায় সব পঞ্জিকা খুলে দিত। এটা আজকে কালকে ওদের গৌরী মঠের সাধুগুলা, এই সাধু হয়ে কে জানো, বাপে তাড়ানো, মায়ে খেদানো, খেতে না পাওয়া, আর যত অশিক্ষিত মূর্খ এদের কোথাও গতি নাই, তারা সাধুর কাছে যায়। হিন্দিতে বলে ঘর মে ভাই খটপট চল বাবাজি কে মঠপট, ওরা ঝগড়া হলো তো সাধু হয়ে যায়। এরকম ওদের কোনো স্ট্যান্ডার্ড না, সাধু মানে কোনো স্ট্যান্ডার্ড জীবনের লোক সাধু হয় না। ওই কোয়ালিটি, ওই স্ট্যান্ডার্ড, তারা কোনো সাধু হয় না। এই যে পার্শ্বতে যত বুড়িগুলো পার্শ্বতে আছে, বুড়াগুলা বুড়িগুলা
জুয়ানের একটা পার্সেন্ট দিচ্ছি স্ট্যান্ডার্ড নাই, লেস স্ট্যান্ডার্ড, ডিফল্টার, লেস স্ট্যান্ডার্ড, ওইগুলো পাশ শুনতে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তুমি খেয়ে দিয়ে কাজ নাই, ওই করুন। আর সাধু করা হয় যত অখাদ্য লোক, চাকরি পায় না, ঘরে ঘরে মান সম্মান নাই, ঘরে থাকার জায়গা নাই, ঝগড়া টগড়া হয়েছে, ওইগুলো সাধু হয়েছে। এটা পঞ্জিকা ছাপিয়ে দিয়ে আমাদের একটা আলাদা মত। সে রানীকে যা সেখানে গালাগালি শুরু করলো, তো সাধু দেখ সারা বিশ্বের পণ্ডিত সমাজ পঞ্জিকা লিখেছে যে একটা নতুন ফালতু। রাজা সেই সূত্রে খুব করে সাধুদের নামে নিন্দা করবো, গুরুদেবের নামে নিন্দা করবো। আর রানীকে বললো তুই মূর্খ, তুই ওই মূর্খদের পাল্লায় পড়েছিস, বলো তার এখন ছেড়ে দে। তখন সে রানী তো বিপদে পড়লো, উত্তর তো দিতেই পারলো না। আবার সে দেখি দেখ একাদশী সকালবেলায় 3টার সময় একাদশী লেগেছে, সারাদিন একাদশী, কালকে নাই এক ফোটাও, তাহলে কি করে হবে? পুরা পঞ্জিকা খুলে দেখি দিল, আগামীকাল হতেই পারে না। কত সমস্ত পাগল লোকগুলা বিদেশে, রানী বিপদে একদম জবাব দিতে পারল না। রানী ফটাফট চিঠি লিখল, তার দাসীকে বললো, দাসী যা এক্ষুনি যা, ওদেরকে না। গুরুমাস সেই চিঠি পড়ার সঙ্গে সঙ্গে রানী ডাকছে, কি ব্যাপার কি ব্যাপার সেটা বলে না, আপনি চিঠি পাওয়া মাত্র আসুন। গুরুমা দৌড়ে দৌড়ে গেল, একটা বিশিষ্ট লোক, মানি লোক, রাজা রানী লোক, যা কি বা করবে কিনা দাঁত দিব সেবা দিলে কিছু প্রোগ্রাম আছে। গুরুমা গেলেন, দৌড়ি দৌড়ি গেলেন, যাওয়াতে এসে সে বল, গুরুদেব একাদশী করবে, একাদশী তিথি কত আজকে, তোরা কালকে হবে, এরকম কেন, কি হয়েছে, ব্যাপারটা কি? চলুন আমার আমার রাজাকে বুঝাম। রানী নিয়ে গেল রাজার কাছে। রাজা কি করলো, গুরুমাসকে নিয়ে চুপচাপ ওই স্কুলে নিয়ে গেল পণ্ডিতের সময়। 6 জন পণ্ডিত বসে পড়াচ্ছে, আসুন গুরুমাসকে বসে আমরা একাদশী আগামীকাল কোন বিচারে করছি। তারা সব পঞ্জিকা খুলে দিলেন, সব পঞ্জিকা আজকে একাদশী করছে, আপনারা গৌরী মঠ নতুন মতবাদ সৃষ্টি করছেন, কি বিচার, যুক্তিটা নতুন এরকম আপনারা করেন। গুরুমা বললেন, আপনার কাছে পদ্মপুরাণ আছে? হ্যাঁ আছে, বের করুন। পদ্মপুরাণের অমুক অধ্যায়ের অমুক শ্লোকটা দেখুন তো কি লিখেছে। পুরাণে আনাইয়ে সে অধ্যায় শ্লোকের নম্বর এটা বের করুন, আপনারা নিজে নিজে করুন। তারপরে স্কন্দ পুরাণ বের করুন, এক একটি পুরাণ ব্রহ্মাণ্ড বের করার পরে আর অধ্যায় নম্বর বললেন, শ্লোক নম্বর পড়ুন, আপনারা নিজে পড়ুন, পড়ে আমাদের মুক্তি পান। তার মধ্যে কি লেখা আছে? উন্মিলনী, তেঞ্জুলি, ত্রিস্পিশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, অপনাশী। এই 8টি যোগ আসলে করতে পারবে না। আর যদি কেউ জোর করে করানো লোকটা ঢোক দামি হবে, আর যে করবে সেটা নিষ্ফল হবে। কতগুলো পুরাণ খুলিয়ে ওদের যা পুরাণ উর্বরী লক্ষণটা কি, বেজি লক্ষণটা সেটাও গুরুমা বলে দেবে। একাদশী সম্পূর্ণ হয়, সম্পূর্ণ একাদশী থাকে, একটুও একাদশীর মধ্যে কোনো দশমী বিদ্যা নাই, একটুও নাই, কিন্তু সম্পূর্ণ
হওয়ার পরে যদি একাদশী তিথিটা 60 দণ্ডের উপরে চলে যায়, চাই 1 ঘন্টা, চাই আধা ঘন্টা, চাই 10 মিনিট, চাই 5 মিনিট, 1 মিনিট আগে বেরিয়ে যায়, তিথিটা কখনো তিথি বড় হয়ে যায়, জানেন? কোন তিথি বড় হয়ে জানেন? বুঝলেন না? হ্যাঁ, তিথি কখন বড় হয়ে যায়? হ্যাঁ, এইবারে আমাদের গৌর পূর্ণিমা কত তারিখে ছিল? 14 তারিখে, 14 মার্চে ছিল। আগামীবারে গৌর পূর্ণিমা করবে 3 মার্চ। এরকম কেন হলো? কখনো ক্রিসমাস ডে চেঞ্জ হয়? হ্যাঁ? এটা চেঞ্জ না হয়? তিথি বেড়ে যাচ্ছে তাহলে এই বাড়ছে কিনা? কোনো তিথিগুলো বেড়ে যায়, কোনো তিথিগুলো কমে যায়। কিন্তু একাদশী তিথি বেড়ে গিয়ে দ্বাদশী ভোগ করে, সেই একাদশী বোধ একাদশী হবে না, কিন্তু দ্বাদশী একাদশী দুদিন কেন পরে? বলছি তো, বুঝছো না কেন? একাদশী তিথি যদি সম্পূর্ণ থাকলো, থাকার পরে একটু বেশি বেশি বেড়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা কত, তখন 3 ঘন্টা বেড়ে যায়, সে দ্বাদশীকে ভোগ করে, তখন সেই একাদশী বোধ একাদশীতে হবে না, সেটা দ্বাদশী হবে। এটা জগতের লোক জানে না, মানে না। জগতের লোক জানেও না, মানেও না। আবার একাদশী সম্পূর্ণ আছে, না বেড়েছে না কমেছে, যদি দ্বাদশী যদি বেড়ে যায় তাহলে একাদশী বলতো একাদশী হবে না, দ্বাদশী। আবার যদি কোনো সেটা না হয় ব্যঞ্জন, আর কখনো একাদশী তিথি বেড়ে গিয়ে না একাদশী হ্যাঁ একাদশী একটু বেড়েছে, দ্বাদশীকে ছুঁয়েছে, দ্বাদশী একটু ত্রয়োদশীকে ছুঁয়েছে, তাহলে একাদশীর মধ্যে একাদশী হবে না, ত্রয়োদশী হবে। আবার একাদশী যদি সম্পূর্ণ আছে, ঠিক আছে, কোনো ভুল নাই, অমাবস্যা বা পূর্ণিমা বেড়ে যায় তাহলে একাদশীর মধ্যে একাদশী হবে না, সেটা দ্বাদশী হবে। সেটা না হয় পক্ষবর্তী, উন্মিলনী, বেঞ্জুলি, পক্ষবর্তী। আর জয়া, বিজয়া, জয়ন্তী, অঙ্গনাশী, এগুলো হবে নক্ষত্র যোগ। এগুলো নক্ষত্র যোগতে হবে। হ্যাঁ, একাদশীর সময় যদি তোমার কি বলে কোন কোন নক্ষত্র, রোহিণী বলে কি ওই নক্ষত্র এসে যায়, তো একাদশী বলে গেলে না হয় দ্বাদশী। আর দ্বাদশী প্রধান যে একাদশী গুলো সেগুলো মহাফল, বেশি ফল দেয়। এই যে ভাগবতের মধ্যে অমেশ মাঝে একাদশী কথা লিখেছে, অমেশ মাঝ দ্বাদশী প্রধান একাদশী বেশি নয়, আর দ্বাদশী প্রধান একাদশী মহিমা বেশি। গুরুমা সব কথা ওদের দ্বারা পড়ালেন, নিজে বই খুললেন না, ওদের দ্বারা বই খোলালেন, ওদের দ্বারা পড়ালেন, পড়িয়ে আমি যেতে পারি। হয়েছে জবাব? হয়েছে কেন জবাব? যেতে পারি। গুরুমা উঠে চলে গেল, আর রাজা সেই দেখে শুনে জগতের লোকগুলো মহামূর্খ সাধুগুলোই তন্দিত। রাজা গুরু মহারাজের পাণ্ডিত্য, গুরু মহারাজের ব্যক্তিত্ব, দর্শন আর পাণ্ডিত্য আর বলার এমন ক্যাপাসিটি, গুরু মহারাজ যখনই বলেন স্মাইলিং ফেস, মিষ্টি ভাষা, সে রাজা কি করলো শেষকালে দৌড়, আমি ওই শিষ্য এইরকম। আর ওই দেখে মেদিনীপুরের লোকগুলো মহা বদমাশ, ওদের বড় ঈর্ষা হলো ব্রাহ্মণ সমাজের, এই সাধুরা খুব ভাগ জমি দিচ্ছে, আমাদের তো পেটে ভাতে মেরে দিবে, এই সাধুকে এখানে আউট করতে হবে। সাধুকে আউট করবার জন্য সেই ওখানকার সমস্ত পণ্ডিত সমাজ যুক্তি করে, যত বড় কি বলে এই ন্যায়ের পণ্ডিত আর বেদান্তের পণ্ডিত, ব্যাকরণের পণ্ডিত, 20 জন পণ্ডিত মানা সবচেয়ে বড় বড় পণ্ডিত এসেছিল গুরুমানের শাস্ত্রার্থ করতে। আর শাস্ত্রার্থ করতে গিয়ে গুরুমা তাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর একদম টু-দি পয়েন্টে দিচ্ছে। ওরা কোনো যুক্তি পাচ্ছে গুরুমাকে হারাতে পারে। শেষকালে একটা যুক্তি এসে শাস্ত্রীয়তে যাকে হারাতে পারবে, তার মাথাটা গরম করবে, সে কুতর্ক করবে, মাথাটা গরম হয়ে যাবে, তখন সে আপনি ভেজে দেবে। গুরুমাকে রাগাবার জন্য তারা খুব চেষ্টা করবে,
আর নানা রকম উল্টা পুল্টা মানে যুক্তিহীন সব কথা বলা শুরু করলো। গুরুমা তখন হাসছেন আর সময় জবাব দিয়ে দিচ্ছেন, কিছুদিন রাগাতে পারল না। তাদের মধ্যে একটা পণ্ডিত, হ্যাঁ সেটা কালী বড়, কৃষ্ণ বড় না, কালী ঠাকুর বড়। ওই কালী ঠাকুরকে বড় বলতে গিয়ে ছেলে সব জ্যোতিটা গুরুমাকে হেল্প করে দিল। তোমরা কি বলো, কালী ঠাকুর বড় কৃষ্ণ বড়, কি দুজনের সমান? না, কৃষ্ণ বড়। হ্যাঁ কৃষ্ণ বড়। কে বলছে? তোমরা বলছো। আমি বলছি কৃষ্ণ আর কালী দুজনের সমান, হবে কিনা? হ্যাঁ সবাই বলো, হাত উঠিয়ে। একদমই সে পণ্ডিত কালী ঠাকুর বল, শক্তির মূল, শক্তি হচ্ছে আদি, শক্তি ব্রহ্মা বিষ্ণু শিবের জন্ম দিয়েছে, শক্তি হলো মূল তত্ত্ব, শক্তি ছাড়া জগতে কিছু নাই। ওই সে এমন হয়ে বলা শুরু করলো। গুরুমা তাকে সুন্দর সুন্দর যুক্তি প্রমাণ দিয়ে শাস্ত্রের শ্লোক দিয়ে তাকে হারিয়ে দিল। সে তো পা পেরে উঠলো না। তখন সে চিপ করা শুরু করলো, না আপনার কথা সব ভুল, আপনি মিথ্যা বলছেন, কালী ঠাকুর বলো। বলতে বলছেন লোকটার মাথাটা খারাপ হয়ে যায়, তার মাথা গরম হয়ে গেল সে পণ্ডিতের। সে ওইটাই বলে বেড়ালো, কালী বল, কালী বল। এখন হলে সেগুলো সারা জীবন পাগল হয়ে গেল। তারপরে সেইখানে পণ্ডিত সমান গুরুমাজের পাণ্ডিত্যে, গুরুমাজের স্বভাবে, গুরুমাজের ব্যক্তিত্বে, গুরুমাজের ব্যবহারে প্রভাবিত হয়ে সে একজন ছিল পশুপতি পণ্ডিত। আর কয়েকজন পণ্ডিত পশুপতি পণ্ডিত রাজবাহনকে দীক্ষা নিল, আর কিছু পণ্ডিত আমার গুরুমাজের দীক্ষা নিল, প্রায় করে গৌরমণি সাধু বৈষ্ণব হয়ে গেল। আমার গুরুমানের ব্যক্তিত্বে একবার প্রভুবাদের নামে আমার পশ্চিমবাংলার হেড অফ দি ডিপার্টমেন্ট সংস্কৃতি বিভাগে পঞ্চানন তর্ক সে পেপারে বের করলো ভক্তি সিদ্ধান্ত বেদ বিরোধী প্রচার। সে শুদ্ধদেরকে পয়সা দিচ্ছে, যাকে থেকে পয়সা দিয়ে ব্রাহ্মণ করে দিচ্ছে, এটা একদম শাস্ত্র বিরুদ্ধ আছে। এই বলে প্রভুপাদের নামে। আর গুরু মহারাজ কালেকশনে বেরিয়েছেন, পেপার দেখে মাথা গরম হয়ে সেই পঞ্চানন তর্করত্নের ঠিকানা কালেকশন করে আমার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে সে গুরু মহারাজকে বলে বসল, কি গরিমাত্র এসছে? তোতা পাখির গুলি শিখে এসছে, শোনাবে। সেটা সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ পশ্চিমবঙ্গ। হ্যাঁ আমি গরিমাত্র এসছি, আমার তোতা পাখির গুলি বলতে জবাব পেপারে দিয়েছে, বসুন বিচারে বসুন। সেই পণ্ডিতের বিচার বসালেন। সেই পণ্ডিত যাবে আমার সামনে রাখি, তো তোমাদের বয়স 22 বছর বয়স, 22 বছর। আর সে গুরুমানের সঙ্গে গুরুর কাছে শাস্ত্র শুরু করি। শাস্ত্র করতে করতে মানে গুরুমান এমন এমন শাস্ত্রের প্রমাণ দিয়ে তার সব যুক্তি কেটে দিল। যে বৈষ্ণব হয় তার কোনো জাতপাত লাগে না, বৈষ্ণব কোনো জাতপাত লাগে না। আরো বিষ্ণুমন্ত্রের দীক্ষার দ্বারা যে কোনো জাতের লোকগুলো সব ব্রাহ্মণ হয়ে, ভাগবতের যেমন যথা কাঞ্চন তাম জাতি কাঞ্চন রসবিধানত তথা দীক্ষা বিধানেন বৃহত্তম জায়তে নাম। কাঁসাগুলোকে কোনো বিদ্যা আছে, সেই বিদ্যাটা কাঁসাগুলোকে শোনা করা যায়, সে প্রক্রিয়া দ্বারা শোনা হয়ে যায়, কাঁসাগুলো শোনা হয়ে যায়। তদ্রূপ বিষ্ণুমন্ত্রের দীক্ষার দ্বারা মানুষ মাত্র বৃহত্তর প্রাপ্ত। তারপরে যস্য চ লক্ষণম প্রত্যন্ত ভাগবত
যস্য যা লক্ষণ প্রত্যম তৎনৈব বিনির্দিশিত। যার মধ্যে যে লক্ষণগুলি থাকবে তাকে সেটাই নির্দেশ করতে হবে। ব্রাহ্মণ ভাই জন্ম নিয়েছে, জন্ম নিয়ে মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, ভগবানকে একদম মানে না, হ্যাঁ কে একজন কোন কোন দলের কোন পার্টি একটা নেতা, সেই কলকাতায় নাকি সে সব সভার মধ্যে দুল মাংস নিয়ে খাচ্ছে, সবাই দেখো আমি ব্রাহ্মণ, আমি দুল মাংস কোথাও পাপ লাগছে না আমাকে, এবং সবার সামনে বলছে সবার মধ্যে। এটাকে তোরা কি ব্রাহ্মণ বলবে? ব্রাহ্মণ যদি নমাজ পড়ে থাকে ব্রাহ্মণ বলা যাবে? তাকে কি বলবে তোমরা? যস্য যল লক্ষণ প্রত্যম তৎনৈব বিনির্দিশিত। যার মধ্যে যে লক্ষণগুলো থাকবে তাকে সেই কারণে সেই গোত্র দিতে হবে। এদিকে মাংস খেয়ে, মাছ খেয়ে, মদ খেয়ে বেড়াবে আর তাকে ঘরে নিয়ে পূজা করবে ব্রাহ্মণ ঠাকুর বলে, তাদের পূজা ভগবান, তার পূজা ভগবান নিবে? হ্যাঁ, তার পূজা ভগবান নিবে? যদি একজন শূদ্র ঘরে যদি তাদের সদাচার, ভগবানের প্রতি আস্থা, সকলের প্রতি শ্রদ্ধা, সকলের প্রতি আদর ভাব থাকে, তাকে কি বলবেন? ভগবানকে মানছে, সদাচার পালন করছে, সবাইকে আদর দিচ্ছে, তাকে কি বলবেন? শূদ্র বলবেন? শূদ্র বলে ঘৃণা করবেন? ভালো হবে? এই গুণগুলি, এই যে মানুষের যে বর্ণগুলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা তার কর্মের ফলে, কর্মের ফল সেটা। মানুষের নিজের কর্মে নিজের স্ট্যান্ডার্ডটা অ্যাচিভমেন্ট করবে। আমি ভালো কাজ করবো, ভালো হোক, খারাপ করলে খারাপ হোক, না সব মানুষ সমান। সব সমান কোন দেশ মানে? কোন দেশে সব মানুষ সমান করেছে কি? আমেরিকা, জার্মান, জাপান, ইউরোপ, আরব, কোন দেশ সব সমান বলে দেখেছে? কাউকে মাইনা দিচ্ছে 5 লাখ টাকা, কাউকে মাইনা দিচ্ছে 50,000 টাকা, কাউকে 5,000 টাকা। কেন দিচ্ছে? সবাইকে সমান মাইনা দাও, সবাইকে সমান সমান সম্মান দাও, কেন দিচ্ছে না? সবাই সমান না, তাই সবাই সমান ভাবে তার যোগ্যতা নেই, তাই হ্যাঁ, এই জন্য মানুষের কোয়ালিটি তার কর্মের ফল, তার কর্মের কারণে সে তার কোয়ালিটিটা পাবে। যদি ভালো কর্ম করলো ভালো কোয়ালিটি পেয়ে যাবে, সব জায়গায় সম্মান পেয়ে যাবে, সবাই আদর দিবে তাকে, সে এই জগতে আদর পাবে, ভগবানের আদর পাবে, তার স্বভাব, চরিত্র, আচরণ সব ঠিক থাকে। স্বভাব চরিত্র লাগে, ভগবানকে মানতে হবে। ভগবানকে মানব না, ভগবানকে না মেনে তোমার স্বভাব অনুযায়ী হতেই পারে। তোমরা আজকে বলো আমাদের, আমার সাথে উত্তর দাও। এই জগতে এমন একটা মানুষ দেখেছো যার মধ্যে কোনো দোষ নাই, একদম নির্দোষ, একদম গঙ্গা জলে ধোয়া? কোনো মানুষ দেখেছো? না। যার মধ্যে কোনো রকম কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, ঈর্ষা নাই, অহংকার নাই, দ্বেষ নাই, এমন কোনো মানুষ পেয়েছো? কেউ কোথাও পেয়েছো? নাই তো, না কেউ নাই। বলো, তোমরা বলো, প্রহ্লাদ মহারাজের মধ্যে কত দোষ ছিল? প্রহ্লাদ মহারাজের মধ্যে কি কি দুর্গুণ ছিল বলো? সে কামী ছিল, ক্রোধী ছিল, লোভী ছিল, কি ছিল প্রহ্লাদ মহারাজ? হ্যাঁ, আরে হরে কৃষ্ণ করতো না, দোষ কি কি দুর্গুণ ছিল সেগুলো বলো। হরে কৃষ্ণ আমিও করি, আমাদের খুব রাগ আছে, আমাদের খুব লোভ আছে, আমাদের খুব কামের বিকার আছে, আমাদের খুব ঈর্ষা, অহংকার সব কিছু আছে আমার মধ্যে, আমি হরে কৃষ্ণ বলি।
তো বললাম হরে কৃষ্ণ বলতো তোমার দোষ কি ছিল, সে কত রাগী ছিল, কত ক্রোধী ছিল, কত লোভী ছিল বলো। প্রহ্লাদ মহারাজ, তারপরে সুখদেব, বেদব ব্যাস, তারপরে মীরাবাই, তারপরে তুলসীদাস, রবিদাস, আমাদের গুরু বৈষ্ণবাচার্য, কার মধ্যে কি কি দোষ দেখা যাবে? এই বৈষ্ণবাচার্য লক্ষ লক্ষ হয়েছে, একটা দোষ দেখে গেল। একজন বৈষ্ণবাচার্য একটা দোষ দেখে আমাকে পুরস্কার দিল বলা। খুব তো বলে নাই দুর্গুণ সামান হয় না, এদের না দুর্গুণ দেখা একটা, আমার গ্রুপ একটা দুর্গুণ বলে দাও। আমার প্রভুদের একটা দুর্গুণ বলে দাও, প্রভুদের এই দোষ ছিল। শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর, কৃষ্ণদাস বিজয় গোস্বামী, এবার কি কি দুর্গুণ ছিল বলে দাও। তোমার কত বাহাদুর আমি লিখে দিই। যখনই হরিভক্তি করবে তখন সদ্গুণ আসবে। আর তাহলে যারা হরিভক্তি করে না, না আমরা কাউকে ভালো খারাপ পাই না, কাউকে ভালো পাই, আমরা হরিভজন করবো না, মহাবদমাস, কোনো দিন বলার কথা এক নাই। আমরা সবসময় মানুষকে ভালোবাসি, ভগবান আমরা মানি না। ওরা মানুষের কোনোদিন ভালোবাসে না, ওরা মহাশান্তি। মানুষের ভালোবাসা নেই, মানুষকে ঠকায় ওরা, নম্বর এক ঠক। গরিব লোককে শোষণ করে ওরা, অন্যায় করে, অনীতি করে, অধর্মের প্রশ্রয় দেয়। আমরা মানুষকে ভালোবাসি, ধর্ম মানি না, হতেই পারে না। ধর্মকে না মেনে ওরা ভালো ভক্তার মধ্যে হতে পারে, ওরা সমদর্শী হতে পারে, ইম্পসিবল। এই জন্যে ততক্ষণ মানুষ না লাগবে, ততক্ষণ তোমাদের দুর্গুণ থেকে যাবে। আর হরিভক্তি শুরু করতে পারলে মহারাজ সবরই সে জাতিতে চন্ডালে নেই। হ্যাঁ, ধন্যবাদ দিচ্ছি। ভগবান রামচন্দ্র ওই পম্পা সরোবরে গিয়ে সাধু ব্রাহ্মণ ঋষিমুনিদের আশ্রমে যান নাই, ওই সবরই বাড়িতে গিয়ে তার এঁঠো কুল খেলে ভগবান মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ হয়, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ। এই জন্যে যখনই হরিভক্তি আসবে তখনই আমাদের সব দুগুণ একের পর চলে যাবে। আমাদের মহাজের মধ্যে কি কি দুর্গুণ দেখেছো বলে দাও। এই যে নামটা কি সংবিধানন্দ মহারাজ, কি কি দুর্গুণ দেখেছো? প্রশ্ন করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই জীবনে ঘরে মাছ খেয়েছিস? না জানার আগে খেয়েছিস তো, এখন খাবি কিনা? না না। তখন কেন খেতিস, এখন কেন খাবি না? কিনে কিনে খেতিস, ঘরে রান্না বেশিটা কেড়ে কেড়ে খেতিস, এখন যদি খাস তবে পয়সা দিবি। যত মাছ খাবি পয়সা নিয়ে যা, কিনে নিয়ে খা, আর খেলে পুরস্কার দিবি। খাবি তো? এক টুকরা 10,000 টাকা দেবো? না না। হ্যাঁ, 1 লাখ টাকা দিব, এখন খাবে না। আগে কেটে কেটে খেত, চুরি করে খেতে করে, মাছ দিকে চুরি করে মাছটা খেয়ে দিত। এখন পয়সা দিয়েও খাবে না, কিনেও খাবে না। কেন খাবে না? এই যখনই ভগবানের সম্বন্ধ জ্ঞানটা হবে,
যখন হরিভক্তি করতে লাগবে এরকম একের পর এক দুর্গুণ সব মানুষের থেকে চলে যাবে। কাম যাবে, ক্রোধ যাবে, লোভ যাবে, অহংকার যাবে, ঈর্ষ্যা যাবে, সব দুর্গুণ চলে যাবে। আসবে দয়া, সমদর্শিতা, সরলতা, সেবা ভাব, ভগবানের শ্রদ্ধা, ভক্তি, বৈরাগ্য, ওইগুলো আছে। যত ভজন ভগবানের দিকে আগাবে তত সদ্গুরু এসে যাবে জীবনে। ভজন হরিভক্তি না করলে কোনো মতে মানুষ ভালো হতে পারে না। যারা মুখে বলে আমরা মানুষের ভালো চাই, ভগবানকে মানি না, মানব ধর্মই ধর্ম, ওরা মহা ঠক বদমাশ। এই রাজনীতির কত কথা বলি, রাজনীতি আর জগতে যারা মূর্খগুলো নাস্তিক বদমাশ তারাও বলে। আরে দরজাটা দিয়ে দাও গোপালদা, এদি চলছে না, চলছে। যাই হোক, এই জন্য হরি ভজনের সবে অধিকারী। কবি ভগবান ভাগবত মধ্যে বলেছেন সাধু বিসদ্য সবরায় কল্পতে কুত পুনস্তে ফলবতী দর্শনা। তৃতীয় স্কন্ধের কথা। কুকুরের মাংস খাওয়া চন্ডাল গুলো যদি হরিভজন করতে লাগে, দুরাচার ছেড়ে দিয়ে, সমস্ত খাওয়া ছেড়ে দিয়ে আর সরল হয়ে হরিভক্তি করে, হরিনাম করে, তারা সবনায় কল্পতে যাজ্ঞিক ব্রাহ্মণের সমান অধিকার করে হয়ে যায়। তারপরে শাস্ত্রেও দেখা যায় বেদে বেশি জন্ম নিয়েছেন একটা কি বলে, তার মায়ের কোনো জাত ছিল না, মৎস্যগন্ধার পেটে ধীবরের কন্যা, তার গর্ভে বেদব্যাসী ছিল। কৌশিকী ঋষি জন্ম কুশের থেকে হয়, অগস্ত্য ঋষি জন্ম কলসির থেকে হয়। এই জন্য জেনেটিক যেটা সেটা আছে, কিন্তু যদি ভগবান বলছেন গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের অনুপাতে তার বর্ণ দেখতে হবে। সদাচার সম্পন্ন, সদ্গুণ সম্পন্ন, হরিভক্তি সম্পন্ন, সে সব গুণে ধন্য। তার সবটাই অধিকার পেয়ে যায়। গুরুমান এভাবে তাকে এমন তর্ক দিলেন, সে ভদ্রলোক একদম কোন রকম জবাব দিতে পারলো না। সে গুরুমানের কাছে হার স্বীকার করলো, গুরুমানের তোমার ক্ষমা নাই, দিয়ে ক্ষমা চাও পেপারে, নিজের পেপার আমার লিখে। সে ক্ষমা চাইলো, প্রভাদের চলে আসলেন, সে প্রভাদের ক্ষমা ছিল। কি বলবেন?